ফার্স্ট হলো পার প্রোডাক্ট প্রাইস, অ্যান্ড সেকেন্ড ওয়ান হলো এমওকিউ, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি। হাই কোয়ান্টিটি যত হবে, হাই এমওকিউ যত হবে, তত আপনার পার প্রোডাক্টের প্রাইস ততটা কম হবে। প্যাকেজিং লেবার লাইক কার্টুন মেকিং অ্যান্ড সিলিং, এর জন্য একটা কস্ট কেমন লাগে। ইভেন বিফোর শিপিং স্টার্টস, চায়না সাইড কস্ট অলরেডি অ্যাডস মানি। সিতে দিতে চান তাহলে কস্ট খুবই চিপ, বাট ইট টেক্স টাইম 25 to 40 days. To be fast delivery, it takes time 5 to 10 days. Hello everyone, this is Ravi from Red Corporations. Today I will discuss about import cost breakdown. The last video I simply explained how to import from China. So let's go. First one, product cost, like factory price. The price you pay to the supplier or factory for the product itself. And factory cost মধ্যে কি কি আপনার কস্ট থাকতে পারে। ফার্স্ট হলো পার প্রোডাক্ট প্রাইস, and second one হলো MOQ, minimum order quantity, and the third number হলো product quality level, and fourth number customizations, logo, color, size, এটি আপনি যদি কাস্টমাইজ করতে চান এটা একটি খরচ। and extra include product cost like sample cost, আপনি যদি অর্ডার করার আগে স্যাম্পল নিতে চান তাহলে এটা একটা আলাদা কস্ট আছে, এটা আপনার সাথে ফ্যাক্টরির সাথে নেগোশিয়েট করে কথা বলে ফিক্স করে নিতে হবে। অ্যান্ড আরেকটি হলো মোল্ড কস্ট, ইফ নিউ ডিজাইন ইজ মেড ফর ওয়ান টাইম। সো আপনার হাই কোয়ান্টিটি যত হবে, হাই এমওকিউ যত হবে, তত আপনার পার প্রোডাক্টের প্রাইস ততটা কম হবে। মাইনা লোকাল কস্ট লাইক ফ্যাক্টরি, ওয়্যার হাউস, ট্রান্সপোর্ট, এক হাউস পর্যন্ত আনা আপনার থেকে একটা আলাদা কস্ট পেমেন্ট করা লাগবে। অনেক সময় তারা নেয় না, ডিপেন্ড অন ইউর প্রোডাক্টস অ্যান্ড সিটি, হুইচ সিটি you are looking for factory, you're choosing factory which city depend on your products and supplier. And the last one, local delivery in China. Okay? And আরেকটা হলো প্যাকেজিং লেবার লাইক কার্টুন মেকিং অ্যান্ড সিলিং, এর জন্য একটা কস্ট কেমন লাগে। ইভেন বিফোর শিপিং স্টার্টস, চায়না সাইড কস্ট অলরেডি অ্যাডস মানি। কস্ট লাইক আপনি যদি সিতে দিতে চান তাহলে কস্ট খুবই চিপ, বাট ইট টেক্স টাইম 25 to 40 days. ক্যালকুলেট বাই সিবিএম অর ভলিউম। ইউজ করবেন যখন আপনার প্রোডাক্টটি আর্জেন্ট লাগতেছে না এবং 2-3 মাস লেট হলে আপনার কোনো সমস্যা নাই, বা 1 month 25 to 40 days টেক্স টাইম। অ্যান্ড আপনার কোয়ান্টিটি যদি বেশি হয়, আপনার প্রোডাক্ট উপর ডিপেন্ড করতেছে, তখন আপনি সি শিপমেন্টটা চুজ করতে পারেন। খুবই ফাস্ট ডেলিভারি, ইট টেক্স টাইম 5 to 10 days, ইভেন মোর দেন সামটাইমস 15 days. অ্যান্ড এটি খুবই এক্সপেন্সিভ, অ্যান্ড এটি চার্জ বাই কেজি হিসেবে আপনার প্রোডাক্টের কেজি অনুযায়ী কিন্তু তারা আপনাকে পেমেন্ট করা লাগবে। আপনি যদি প্রোডাক্টটি কখনো আর্জেন্ট না হয় অ্যান্ড স্মল কোয়ান্টিটি হয় তাহলে আপনি এই শিপমেন্টটা চুজ করতে পারেন। একটি হলো কুরিয়ার, ডিএচএল অর ফেডেক্সের মাধ্যমে আপনি কুরিয়ার করতে পারবেন। ভেরি ফাস্ট ডেলিভারি অ্যান্ড ভেরি এক্সপেন্সিভ, ইটস বেস্ট ফর স্যাম্পল অনলি। আপনি স্যাম্পলের জন্য এই মেথডটি এই কুরিয়ারটি চুজ করবেন। আরেকটি হলো ইন্স্যুরেন্স, লাইক পণ্য নষ্ট বা হারিয়ে গেলে ক্ষতিপূরণের জন্য ইন্স্যুরেন্সটি খুবই দরকার, অ্যান্ড খরচ কম কিন্তু নিরাপত্তা বেশি। বাংলাদেশ কাস্টম অ্যান্ড ট্যাক্স, ইম্পোর্ট ডিউটি যেটাকে আমরা বলি, সরকার পণ্যের ধরন অনুযায়ী ট্যাক্সটি নেওয়া হয়। অ্যান্ড ব্যাগটি হলো আপনার ইম্পোর্ট ভালো, লাইক ইম্পোর্টের উপর নির্ভর করে সরকারি কর। অ্যান্ড আরেকটি হলো এআইটি, আকাম আয়কর, এটি কোনো পণ্যে কত ট্যাক্স হবে সেটা পণ্যের টাইপ অনুযায়ী কিন্তু বদলায়। অ্যান্ড সিএনএফ, ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং, সিএনএফ এজেন্ট যা করে কাস্টমসের কাগজপত্র অ্যান্ড পর থেকে পণ্য ছড়ানো অ্যান্ড অফিসিয়াল প্রসেস। সিএনএফ ছাড়া আপনি পণ্য ছাড়ানো যায় না। হলো পট চার্জ মিনস হ্যান্ডলিং চার্জ অ্যান্ড কন্টেনার খোলা খরচ, অ্যান্ড দেরি হলে স্টোরেজ চার্জ। অ্যান্ড ইন্সপেকশনস খরচ মিনস শিপমেন্টের আগে পণ্য চেক করা হয়, খারাপ বা ভুল পণ্য আসা থেকে বাঁচায়, সেটির জন্য ইন্সপেকশনস খরচটা ইনক্লুড আছে। ও লেভেলিং, লাইক বাংলাদেশে বিক্রির জন্য বক্স, স্টিকার, ব্র্যান্ডিং খুবই দরকার, এটি ছাড়া আপনি কখনো সেল করতে পারবেন না প্রোডাক্টস। সো একটা ব্র্যান্ডিং, স্টিকার, বক্স দরকার হয়। সো এই খরচ অনেক সময় আলাদা হয়। সো আপনি অনেকে কিন্তু ফ্যাক্টরির সাথে কথা বলে আপনার প্রোডাক্ট কাস্টমাইজ করে নিতে পারেন ব্র্যান্ডিংয়ের জন্য, বা স্টিকার, বক্স, হোয়াটএভার। সো এটার জন্য আলাদা কস্ট আপনাকে পেমেন্ট করা লাগবে। ব্যাংক ও পেমেন্ট চার্জ, এর মধ্যে পড়ে টাকা পাঠানোর চার্জ, আরেকটু হলো এক্সচেঞ্জ রেটের পার্থক্য। অ্যান্ড লাস্ট ওয়ান, আলিপে বা উইচ্যাট চার্জ, এটি একটি চার্জ খরচ আপনাকে
বহন করবে। হাউস বা স্টোরেজ খরচ, ডকুমেন্ট সাবমিশনস অ্যান্ড কাস্টম যদি লেট হয় তাহলে পার ডে তারা কিন্তু একটা কস্ট অ্যাড করে। সো এটা একটা উদাহরণ আপনাদের জন্য। পণ্যের ধরন অনুযায়ী খরচ কম বেশি হয়। সো চীন থেকে ইম্পোর্ট করতে চাইলে টেরাটেড কর্পোরেশনকে আজও ইনবক্স করুন।